শাইখ আপনার কাছে আসছি, আমরা যে বিষয়টি আপনার থেকে প্রথমেই নিতে চাইব যে ঈসা আলাইহিস সালাম তিনি জীবিত আছেন কিনা নাকি তিনি মৃত এবং তার অবস্থানটা কোথায় আছে, কোরআনুল কারীম এ ব্যাপারে কি বলেছে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রশ্নের শুরুতেই ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি উলুল আযম মিনাল আম্বিয়া, 5 জন নবীদের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তৃতীয় পারার প্রথম আয়াত, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। রাসূল সবাই নিষ্পাপ, কিন্তু রাসূলদের মধ্যে আল্লাহ তাআলা তিনি সম্মানের দিক থেকে কাউকে একটু বেশি সম্মান দিয়েছেন, ওরা ফজিলত দিয়েছেন, শব্দটা এভাবে এসেছে। তার মধ্যে 5 জন হলো সেরা, তার মধ্যে ঈসা আলাইহিস সালাম একজন। এখন হলো ওনার আপনার যে প্রশ্ন, ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তাকে আল্লাহ বনী ইসরাইলের নিকট নবী এবং রাসূল করে পাঠিয়েছেন, আর তিনি জীবিত আছেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন স্পষ্ট করে তিনি বলেছেন, বাল রাফাহুল্লাহু ইলাইহি। আয়াত তেলাওয়াত করতে গিয়ে ওই ইমাম সাহেব পড়তেন বার রাফাহুল্লাহ। এখানে কোরআন পড়ার নিয়ম, কিন্তু আমি তো আলোচনা করতেছি, এই জন্য বলতেছি বাল রাফাহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাকে তার নিকট উঠিয়ে নিয়েছেন। এখন কিভাবে নিয়েছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছেন এবং তিনি জীবিত আছেন। এবং তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি আবার এই ধরাধামে আসবেন কিয়ামতের পূর্বে, এরপর ওনার মৃত্যু হবে। এখন তিনি আল্লাহর নিকট জীবিত আছেন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে মৃত্যু সম্পর্কে আল্লাহ বলছেন, যারা বলে বাল শুববিহা লাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তোনাকে উঠিয়ে নিয়েছেন, কিন্তু তার ছবির মতো একজন কাউকে ইহুদি বা খ্রিস্টানরা হত্যা করে, তারা বলছে আমরা ঈসাকে হত্যা করেছি। তো এই কথাটি ঠিক নয়। কোরআন কারীমে রব্বুল আলামিন প্রায় 25 বার ঈসা আলাইহিস সালামের নামটা এসেছে, 25 বারের মতো। মুসা আলাইহিস সালামের পরে বেশি নাম যেটা উল্লেখ করা হয়েছে কোরআন কারীমে ঈসা আলাইহিস সালাম। তো আল্লাহ তাআলা তাকে আল্লাহর সৃষ্টির মধ্যে সৃষ্টির কৌশল দেখানোর জন্য আদম আলাইহিস সালামকে পিতামাতা ছাড়াই তৈরি করেছেন। হাওয়া আলাইহিস সালাম, অনেকে হাওয়া বলে, যাই হোক সঠিক উচ্চারণটি হচ্ছে, সঠিক উচ্চারণটা হবে হাওয়া আলাইহিস সালাম। ওনাকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পাঁজর থেকে সৃষ্টি করেছেন, পাঁজরের হাড় থেকে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পিতা ছাড়া শুধু মা মারিয়াম আলাইহিস সালাম তার থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। এটা আল্লাহর সৃষ্টি। আর আমাদেরকে আল্লাহ তাআলা পিতা এবং মাতা আমাদেরকে আর পৃথিবীতে আদমের সৃষ্টি স্বয়ং আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন। হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি আদমের পাঁজর থেকে সৃষ্টি করেছেন। ঈসা আলাইহিস সালামের সৃষ্টি আল্লাহ তাআলা তার পিতা ব্যতীত শুধু মারিয়াম আলাইহিস সালাম থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। এটা আল্লাহ পারেন। যদি পিতামাতা ছাড়াই আদমকে তৈরি করতে পারেন, তাহলে একজনকে আল্লাহ তাআলা পিতা ছাড়া তৈরি করেছেন। কিন্তু পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর সমস্ত কিছু, সমস্ত প্রাণী, সমস্ত মানে আল্লাহর যত মাখলুকাত আছে সব কিছু জোর জোর সৃষ্টি। আমরা যে একটা ফল খাই, জি, সেটাও কিন্তু জোর সৃষ্টি। কেমনে? ফলের মানে ফুলের পরাগ যেগুলো আছে, মাছি বসলো অথবা মশা বসলো, সেখান থেকে আরেকটা মিশলো, আমরা সেদিকে যাচ্ছি না। এক কথায় তাকে পিতা ছাড়া মারিয়াম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন, এবং তিনি নবী এবং তিনি রাসূল, এবং তিনি আল্লাহর আবদ, তিনি আল্লাহর রাসূল।